বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়ক জুড়ে দুপাশেই এইভাবে বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছেন এবং একই সাথে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন যেন যান চলাচল সচল থাকে। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, আজ বেলা 11:55 নাগাদ তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতেই সড়কের দুই ধারে বিএনপির নেতাকর্মীরা ঠিক এভাবেই অবস্থান করছে। পুরো সড়ক জুড়ে তাদের এই অবস্থান, সকলের হাতেই আমরা দেখছি দলীয় পতাকা এবং বাংলাদেশের পতাকা রয়েছে। যদি আপনাদের একটু জানানোর চেষ্টা করি, সকলেই দলীয় স্লোগান দিচ্ছেন। আমরা লক্ষ্য করছিলাম যে ভোর থেকেই এই সড়ক জুড়ে বিএনপির নেতাকর্মীরা দেশের নানা প্রান্ত থেকে এসে এখানে অবস্থান করছেন। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, দীর্ঘ 17 বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তাকে স্বাগত জানাতেই দেশের নানা প্রান্ত থেকে বিএনপির নেতাকর্মীরা এভাবে ছুটে আসছেন। আমারও নামাই দিবে, আমারও নামাই দিবে। রাত 12টায় লন্ডনের হিব্রু বিমানবন্দর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রওনা হয়েছেন। সিলেট হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বেলা 11:55 দিকে এবং তাকে স্বাগত জানাতেই এভাবেই সড়কের দুই ধারে বিএনপির নেতাকর্মীদের যেই অবস্থান সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি নাজমুল ইসলাম। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, দীর্ঘ 17 বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তাকে স্বাগত জানাতেই বিমানবন্দর সড়ক জুড়ে বিএনপির নেতাকর্মীদের যেই অবস্থান সেই চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেশের নানা প্রান্ত থেকে বিএনপির নেতাকর্মীরা ছুটে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে। যদি আপনাদের একটু জানিয়ে রাখি, গতকাল সকাল থেকে আমরা দেখছিলাম 300 ফিট যে সমাবেশ স্থলটি রয়েছে সেখানে বিএনপির নেতাকর্মীরা সকাল থেকে এসেই জমায়েত হতে শুরু করেছিলেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি 300 ফিটে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে গিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে ও জাতির উদ্দেশ্যে ভাষণ প্রদান করবেন। সেই সমাবেশস্থল থেকে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে। তারপর সেখান থেকে সরাসরি তিনি বাসভবনে যাবেন। গুলশান যে বাসভবনটি রয়েছে, প্রস্তুত করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য, সেই বাসভবনে যাবেন এবং তার পরের দিন অর্থাৎ শুক্রবারে মূলত জুমা নামাজ শেষে জিয়াউর রহমানের সমাধিতে মাজার কবর জিয়ারত করতে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আজ বেলা 11:55 দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। সেই লক্ষ্যে এয়ারপোর্টের সড়কের দুই ধারে বিমানবন্দরের সড়কের দুই ধারে বিএনপির নেতাকর্মীদের যেই অবস্থান সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেশের নানা প্রান্ত থেকে বিএনপির নেতাকর্মীরা এসে জমায়েত হতে শুরু করেছেন এই বিমানবন্দর সড়কের দুই ধারে এবং একই সাথে যানবাহন যেন সচল থাকে সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছেন। এখানে সেনাবাহিনীর উপস্থিতি আমরা লক্ষ্য করেছি, একই সাথে র্যাবের উপস্থিতি রয়েছে। বিমানবন্দরের সড়কের দুই ধারেই ঠিক এভাবেই সারিবদ্ধভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছেন এবং ইতিমধ্যে 300 ফিটের যে সমাবেশস্থল রয়েছে যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির উদ্দেশ্যে ভাষণ প্রদান করবেন, সেখানে সমাবেশস্থল প্রস্তুত করা হয়েছে। গতকাল সকাল থেকেই নেতাকর্মীরা সেই সমাবেশ স্থলে এসে
জমায়েত হতে শুরু করেছেন এবং আজকেও অনেকেই এখনো সেই সমাবেশ স্থলের উদ্দেশ্যে যাচ্ছেন। তবে বিমানবন্দরের দুই ধারে নেতাকর্মীদের যেই উপস্থিতি সড়ক জুড়ে, সেই চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং বিশৃঙ্খলা এড়াতে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছেন যেন যান চলাচল সচল থাকে। সেই ব্যাপারেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছেন। বিমানবন্দর সড়ক জুড়ে বিএনপির নেতাকর্মীদের যেই অবস্থান, সেটি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি, নাজমুল ইসলাম। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেলা 11:55 দিকে। তারপর তিনি এই সড়ক দিয়ে সরাসরি 300 ফিটে যাবেন জাতির উদ্দেশ্যে, সেখানে ভাষণ প্রদান করবেন। সেই 300 ফিট সমাবেশস্থলে বিএনপির নেতাকর্মীরা দেশের নানা প্রান্ত থেকে এসে জমায়েত হতে শুরু করেছে গতকাল থেকেই এবং এই সড়ক জুড়েও আপনারা দেখছেন দেশের নানা প্রান্ত থেকে বিএনপি যে নেতাকর্মীরা তারা এসে জমায়েত হয়েছেন। তারা দলীয় স্লোগান দিচ্ছেন, দলীয় ব্যানার রয়েছে, স্বাগত স্লোগান আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি এবং পুরো সড়ক জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে। সেই চিত্রটি আপনারা দেখছেন। সেনাবাহিনীর উপস্থিতি আমরা লক্ষ্য করছি যেন কোনো প্রকার বিশৃঙ্খলা না হয় এবং যান চলাচল সচল থাকে, সেজন্য সেনাবাহিনী কাজ করে যাচ্ছেন। পুরো সড়ক জুড়েই বিএনপির নেতাকর্মীদের সরব উপস্থিতি রয়েছে। কিছুক্ষণ পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন এবং এই বিমানবন্দর থেকে তিনি সরাসরি 300 ফিট সমাবেশস্থলে যাবেন। সেখানে নেতাকর্মী এবং জাতির উদ্দেশ্যে ভাষণ প্রদান করবেন। 300 ফিট থেকে তিনি সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখার জন্য। সেখান থেকে গুলশান যে বাসভবনটি প্রস্তুত করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের জন্য, সেখানে তিনি যাবেন এবং পরদিন অর্থাৎ শুক্রবার জুমার নামাজ শেষে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করতে যাবেন এবং আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতেই বিএনপির নেতাকর্মীরা বিমানবন্দরের দুই পাশে এই সড়ক জুড়ে তাদের যে অবস্থান সেটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি, নাজমুল ইসলাম। দেশের নানা প্রান্ত থেকে আজ রাজধানীতে এসেছেন বিএনপির নেতাকর্মীরা। তবে আপনাদের জানিয়ে রাখি যে সমাবেশ স্থলটি রয়েছে 300 ফিটে, সেখানে আমরা লক্ষ্য করেছি গতকাল থেকেই বিএনপির নেতাকর্মীরা এসে জমায়েত হতে শুরু করেছিলেন এবং আজকে সেই 300 ফিটের পুরো সড়ক জুড়েই বিএনপির নেতাকর্মীদের অবস্থান এবং একই সাথে বিমানবন্দরের যে সড়কটি রয়েছে সেই সড়কের দুই ধারে এভাবেই সারিবদ্ধভাবে বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছেন। দলীয় পতাকা আমরা দেখছি সকলের হাতে, একই সাথে দলীয় স্লোগান এবং তারেক রহমানের আগমন ঘিরে বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। পুরো সড়ক জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতি আমরা লক্ষ্য করছি। এখানে সেনাবাহিনী রয়েছে, র্যাব রয়েছে এবং এখনো এই সড়ক জুড়ে যান চলাচল যেন সচল থাকে সেজন্য কাজ করে যাচ্ছেন সেনাবাহিনী। সেই চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। সড়কের দুই ধারে বিএনপি নেতাকর্মীরা তারা অবস্থান করছেন ব্যানার নিয়ে, দলীয় পতাকা নিয়ে এবং দলীয় স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। দেশের নানা প্রান্ত থেকে বিএনপি নেতাকর্মীরা আজ এই সমাবেশ স্থলে এসে জমায়েত হয়েছেন এবং এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 300 ফিট যেই সমাবেশ স্থল রয়েছে সেখানে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তাকে স্বাগত জানাতেই সড়কের দুই ধারে বিএনপির নেতাকর্মীদের যেই সরব উপস্থিতি, সেই সরব উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন।
সকলের হাতে দলীয় পতাকা রয়েছে, ব্যানার রয়েছে এবং দলীয় স্লোগান দিচ্ছেন সকলেই। বিমানবন্দরের সড়কের দুই ধারেই বিএনপির নেতাকর্মীরা সারিবদ্ধভাবে অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে, এবং তিনি এই সড়ক দিয়েই 300 ফিটে যাবেন। সেখানে সমাবেশস্থলে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করবেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। সেই সমাবেশ শেষে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। সেখান থেকে সরাসরি গুলশান বাসভবনে যাবেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সফর সঙ্গী হিসেবে তার সহধর্মিণী এবং তার কন্যা রয়েছেন। রাত 12টায় লন্ডনের হিব্রু বিমানবন্দর থেকে রওনা হয়েছেন। আজ 11:55 দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। তারপরে এই সড়ক দিয়েই 300 ফিটে যাবেন। সেখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিবেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। সেই সমাবেশ শেষে তিনি ফিরবেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে। সেখান থেকে তিনি সরাসরি তার যেই বাসভবন প্রস্তুত করা হয়েছে গুলশানে, সেই বাসভবনে যাবেন এবং এই সড়ক জুড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে নেতাকর্মীদের যেই অবস্থান সেটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আমি, নাজমুল ইসলাম। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সর্বত্র ভিডিও চিত্রে আমরা রয়েছি সবার আগে।